মা, তুমি তোমার চোখে পানি? বাজান বাজান চাচি দাদিরে মারছে, অনেক মারছে। মারবো না কি করবো? হ্যাঁ, চুরি করার সময় মনে থাকে না? চুরি করছে দেখে মারছি। আপনার মাথা একটা চোর। চুপ! আরে একটা কথা কইবা না, ভালোকে কথা কইতেছো। আমার সামনে দাঁড়া থেকে তুমি আমার মারে চোর দিতেছো। দেখেন, এই গলাটা না নামায়া কথা বলেন। আপনার মা চুরি করছে দেখেই না আপনার মারে আমি মারছি। আপনার মারেই জিজ্ঞেস করেন না আপনার মা কেন চুরি করছে। মা, আমি বলছি কথা বলছে কইতেছে, কি কইতেছে আমি একটা চোর। আমি মা হয়ে ছোট পোলার ঘরে চুরি করতে গেছিলাম। না, আমি বিশ্বাস করি না। আমাকে দুটো বাইরে অনেক কষ্ট করে মানুষ করছো, পরের বাড়ি কাম করছো, মানুষের কথা শুনছো, কিছু কখনো শুনি নেই আমার মা চুরি করছে। যা কইতেছো একদম মিথ্যা কথা কইতেছো। আচ্ছা না, তুই সত্যি করে কর, কি হয়েছে তুই কর। বাজান, দাদির তো অনেক ক্ষুধা লাগছে, আমারও অনেক ক্ষুধা লাগছে। দাদি চাষের কাছে খাবার চাইছিল, কিন্তু চাষি আমাকে কোনো খাবার দেয় নাই। তারপর দাদি বাধ্য হইয়া চাষির ঘর থেকে চাষির না করে খাবার আনতে গেছে। আর চাষি কইতেছে এটাই নাকি চুরি। কি হয়েছে এখানে তো কান্নাকাটি কিসের? আর বলো না, তোমার মা চোর হয়েছে, চোর। তোমার মা কি করেছে জানো? আমার বাড়ি থেকে মেহমান এসেছে, তাদের জন্য আমি ভালো মন্দ রান্না করেছি। আমার কাছে গিয়ে বারবার চাচ্ছিল। আমার তো মেজাজ খারাপ হয়ে গিয়েছে, আমি তো বলে দিয়েছি দেওয়া যাবে না। তারপরেও তোমার মা গিয়ে চুরি করেছে, চুরি করে খেয়েছে। তাই তোমার মাকে আমি মেরেছি। কি বললি তুই? আমার বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, যেটা আমার মা তোর কাছে বারে বারে চেয়েছে, তুই দেসনি। আমার মা সেজন্য চুরি করেছে, আর তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস। এই, তুই কার গায়ে হাত তুলেছিস তুই জানিস? যে আমাকে জন্ম দিয়েছে। এই যে আমাকে দেখছিস, আজকে আমি যা, সেটা আমার মা আর আমার ভাইয়ের অবদান। এতদিন আমি ভুলে গিয়েছিলাম, এতদিন আমি এইসব ভুলে গিয়েছিলাম বলেই আজকে আমার এই অবস্থা। তোর কথা শুনেছি, শুধুমাত্র তোর কথা শুনে আমি আমার মা আর ভাই থেকে আলাদা হয়েছি। আর তুই যা, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, তোকে আর আমার প্রয়োজন নেই। কি বলছো তুমি এসব? দেখো, তোমার মা চুরি করেছে, সেটা কেন বুঝতে চাচ্ছ না? আমি কি করেছি এখানে? আমার দোষটা কোথায়? আমি বা কি করতে পারতাম? সব দোষ তোর। তুই যদি আমার মাকে খাবার দিতি, আমার মা চুরি করতো না। তার মানে তুই এর থেকে জঘন্য ব্যবহার আমার মা আর ভাইয়ের সাথে করিস। শোন, আমার মা আর আমার ভাই আমার জন্য যা যা করেছে না, এই দুনিয়ার কেউ কারোর জন্য এই সমস্ত করে না। আমার ভাই সারাদিন পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমাকে এই পর্যন্ত এনেছে। আর তুই কিনা সেই ভাই আর মার সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিয়েছিস। তোর আর এই বাড়িতে থাকার অধিকার নেই। তুই যদি এই বাড়িতে থাকিস, তাহলে আমার মা আর ভাই কখনো সুখে থাকবে না। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি এতদিন ভুল বুঝেছি। আমার বউ যা বলেছে আমি সেটাই করেছি, কিন্তু আমি ভুলে গিয়েছি তুমি আমার জন্য কি করেছো। আজকে থেকে তুই এই বাড়িতে থাকবি না। যা, তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। যা। আমি না মূর্খ হয়েছি, মানুষের মতো মানুষ হইতো দেখা মনে করে বড় প্রায় বলছো। তোমার পোলা কি কয়? তোমার পোলায় নাকি তোমার পোলা আমার কাছে মাপ দিতেছে, আর পোলা নাকি বুঝতে পারছে। জানিস রে ভাই, আমার বড় আশা ছিল আমার ভাই লেখাপড়া করে আমার মুখটা উদ্ধার করবো, কিন্তু তুই বিয়ে করার পরে আমাকে সবাই ভুলে গেছো। আমার বউটা আমাকে সেটা চলে গেছে। মায়েরা লেখাপড়া করাইতে পারি না, মায়ের মুহে একটু ভালো মন্দ খাবার দিতে পারি না, খুব অবহেলা। আমার মা নাই, তোর বোর কাছে চলেই গেছে, তোর বোর কাছে হাত পাচ্ছি, তোর বোর কাছে নিয়েছি। তোর বউ এত কিছু করে বলতে জানতাম না, কিন্তু একটু চলে দেই। হ্যাঁ, তোর কথা শুনি না আমার বুকটা ভরে গেছে। আমি মনে করছি আমার ভাই আমার লেগে বেমেনি করে নাই, পড়াও যায় নাই। আমি মনে করি সবসময় রক্ত রক্তর সাথে টান দেয়। আজকে আমার ভাই আমার সাথে ফিরে আসছে, আমি আজকে শক্তিশালী, আমি কামলা। কামলারও ভাই আছে। ও মা, দেখো তোমার পাগল বলা কি কয়, ও মাছ চাইতেছে। তুই মাছ ধরে কিনলি গিয়া? মাছ চাইতেই হয়। আমার মাঠের কাছে মাছ না, তারা জীবন কষ্ট করছে আমাকে সুখের লেগে। রে ভাই মা,
আমি ভুল করছি, অনেক ভুল করছি মা। আমি এতদিন তোমাদের থেকে দূরে ছিলাম, এটা করা আমার উচিত হয় নাই। মা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সন্তান। হ্যাঁ বাজান, আমি তোরে মাফ করে দিছি। তোর একটা জিনিস কি জানিস বাজান, আমি আমি তোকে দুইটা ভাইরে কত কষ্ট করে বড় করছি, কিন্তু তোর ভাই কইলো না তুই বিয়ে করণের পরে আলাদা হয়ে গেছস। ভাই কেডা মা কেডা বুঝলা গেছস। কিন্তু জানিস বাজান, আমি সব সময় নামাজ পড়া ওই আল্লাহর কাছে দুই হাত তুলে কইতাম, হে আল্লাহ, আমার সারা জীবনের কষ্ট কি এমনি দিতে যাইব। আমার দুইটা সন্তান তুমি দিছো, আমার বড় পোলাটা আমার লেগে জান দিয়ে দেয়। আমি যারে আমি এত ভালোবাসি, আমার ছোট পোলা যারে আমি এত কষ্ট করে নিজে খাইয়ে না খাইয়া পরে বড় করলাম, লেখাপড়া শিখাইলাম, সেই মানুষ আমারে ভুলে গেল। কিন্তু বাজার, আজকে তুই নিজের ভুলটা বুঝতে পাইরা এই মায়ের মুখে দিলেই তোর এই বড় ভাইটার মান সম্মান ফিরে দিছস ভাই কইয়া। আমি অনেক খুশি হয়েছি রে বাজার। মা, অনেক কষ্ট করেছো, তোমাদের আর কষ্ট করতে হবে না। আজকে থেকে আমরা একসাথে থাকবো। আমি আর আলাদা থাকবো না, একসাথে থাকবো। মা, এদিকে আয়। তোর আর চিন্তা নাই, তোর চাচু চলে এসেছে। আজ থেকে তোর খাওয়ার কষ্ট করতে হবে না, তোর সমস্ত পড়াশোনার দায় দায়িত্ব আমার। মা, তোমাদের সমস্ত দায় দায়িত্ব আমার। কি বলছো, সবাই একসাথে থাকবো মানে? দেখো, আমি সবার সাথে থাকতে পারবো না। তোকে থাকতে বলেছে তাকে, সেটা বল। আমি তোকে বলেছি তুই আমার চোখের সামনে থেকে চলে যা, যা বলছিস। স্কুলটা আমার না? হ্যাঁ, আমাকে বাড়ির লোক, আমাকে সেটা চলে যাইবো কেমন কথা? তুই যদি আমার মার সময় রেখে থাকস, আমার লোক আমাকে বাড়ি ছেড়ে চলে গেলে তো আমার ওই মানুষ থাকতো না। ও ছোট মানুষ, ও তো আমার বোনেরই মতো। একটা ভুল করে ফেলাইছি, লেগে গেছি। বন্ধু, যাতে আমি এটা হাত ওই করে অনুরোধ করি, এই মাটা ছাড়া আর বাইরে ছাড়া আর এই যে মায়েরা ছাড়া আমার কেউ নাই। আর সেই যে কটা থেকে আমার মা পাইছে আসছে, আমার মার এই খুব শান্তির মুখটা দেখা আমি কথা কিছুই চাই। ভাইজান, আপনি আমার কাছে মাফ করে আমার এক কথা করবেন না। আমি বুঝতে পারছি যে আমি যেটা করতেছিলাম সেটা অন্যায় করতেছিলাম, আপনাদের সাথে সেটা করা আমার ঠিক হয় না। মা, আপনি আমার মাফ করে দেন। আমি তো আপনার মেয়ের মতো, সন্তান যদি একটা ভুল করে মা কি সন্তানদের মাফ করে না বলেন? ও মা, আমি তোমার মাফ করে দিচ্ছি। আমার তো মাইয়া নাই, একটা মাইয়া ছিল, বড় মার বউ। ওই কোনোদিন আমার শাশুড়ি মনে করে নাই, নিজের মা মনে করতো। ওরে তো আমি হারাই ফেলছি, কিন্তু তুমি তুমি আমার মাইয়া, তুমি আমার মাইয়া। মা,